হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ভিলেজ কুকিং এর সকলকে স্বাগত। আনিস সরে যাও, সরে যাও সামনের দিকে। সরে যাও ছিটে চলে যেতে পারে। তো গাইস, আজকের রেসিপি হবে রসগোল্লা। স্পঞ্জ রসগোল্লা তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম যে ছানার কোয়ালিটি, সেই ছানার কোয়ালিটি আমরা দেখে নিয়েছি এবং সর্বপ্রথম আমরা এটা কি করে নেবো, এটা শিল দিয়ে শিরাটাকে প্রথমে তৈরি করে নিতে হবে। তো এই ধরনের বাড়িতে অনায়াসে তৈরি করতে পারবেন। তৈরি করার জন্য অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। এখনো পর্যন্ত চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তো এই ধরনের মজা মজা ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। স্পঞ্জ রসগোল্লা তৈরি করার জন্য এ কোয়ালিটি ছানা, অর্থাৎ সুন্দর এবং মসৃণযুক্ত ছানা এখানে আমরা নিয়ে নিয়েছি। আর এই ছানাটার কোয়ালিটি দেখে এই তৈরি করা যেতে পারে, তবে স্পঞ্জ হবে এবং স্পঞ্জ রসগোল্লা খেতেও সুস্বাদু হবে এবং তৈরি করতেও সহজসাধ্য। এখানের মধ্যে সমস্ত কিছু মিশ্রণ করে এই ছানাগুলিকে মিশ্রণে পরিণত করে নিতে হবে এবং সুন্দরভাবে এই ম্যারিনেটটা করে রেখে দিতে হবে। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুন্দরভাবে ইন্ডিয়ান ভিলেজ ম্যারিনেট কুকিং এর সকলকে করার পর স্বাগত। আবারও গাইস দেখতে পাচ্ছ 10 আজকে মিনিট রসগোল্লা তৈরি হবে। আধ ঘন্টা রসগোল্লার পর জন্য নিয়ে নেওয়া হয়েছে এটিকে 4 কিলো আবার পিওর ছানা। এইভাবে মাখিয়ে নিতে হবে, যাতে আর এটা সর্বত্র মিক্সিং চলছে, যে মিশ্রণটি দিয়ে মিক্সিং হচ্ছে। সর্বত্র মেখে যায় এটা আছে এলাচ এবং গুঁড়ি, এইভাবে গোল বাকি গোল আছে আকারে এটা রোলার করে একদম অ্যারারুট, আবারও ম্যারিনেট করে ছেড়ে দিতে হবে। গোল গোল মিষ্টি আকারে যেগুলো তৈরি করা হয়েছে, এবার সেইগুলিকে আরো মিষ্টি আকারে পরিণত করে এই যে উত্তপ্ত শিরা রেডি করা হচ্ছে, এই উত্তপ্ত শিরার মধ্যে ফেলে দেওয়া হলো। আর সুন্দরভাবে ফোটাতে হবে। আর ফোটানোর জন্য চাই উত্তপ্ত স্টিম আঁচ ছাড়া অবশ্যই রসগোল্লা তৈরি করা অসম্ভব। তো এদিকে খেয়াল রাখবেন যাতে উত্তপ্ত আঁচ পাওয়া যায়, সেই মতো ব্যবস্থা করে রাখতে হবে। একদম গাইস, দোকানের মতোই তৈরি হচ্ছে। দোকানে স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন, তাহলে দোকানের মতো আপনি বাড়িতে নিজেই অন্তত একদম ফ্রেশ খাঁটি একদম রসগোল্লা তৈরি করে খেতে পারবেন। স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে, পরপর ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ এমন সুন্দরভাবে ফুটে উঠছে যে সম্পূর্ণ রসগোল্লা আকার ধারণ করে নিয়েছে। আর এটা উত্তপ্ত আছে ফোটাতে হবে, তার কারণ হচ্ছে যে ভিতরে যে কাঁচা অংশগুলি, সেই কাঁচা অংশগুলি অত্যন্ত উত্তপ্ত আঁচে না দিলে সে ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে আসবে না। অর্থাৎ যদি আপনি একটু অল্প আঁচে সিদ্ধ করে থাকেন, তাহলে সেটা উপর অংশটাই মাত্র সেটা সেদ্ধ হবে, ভিতর অংশ কিন্তু সেদ্ধ হবে না। তার ফলে কি হবে, ভিতরে যে কাঁচা অংশ, অর্থাৎ যে ছানার যে প্রকৃত রূপ, সেই প্রকৃত রূপটাই থেকে যাবে, অর্থাৎ খেতে আপনাকে সবচেয়ে খারাপ লাগবে। অর্থাৎ এখানে আপনি বুঝতে পারবেন না যে আমি তো সব কিছু মেহনত করেছি, তাহলে এরকম কেন হলো। এরকম হওয়ার কারণটাই হচ্ছে স্বাভাবিক। তো সঙ্গে খেয়াল রাখবেন যে অন্তত উত্তপ্ত আঁচে এটাকে ফোটানোর চেষ্টা করতে হবে। আর ততক্ষণ পর্যন্ত যে শিরাগুলি যেন গিলে ফেলে, অর্থাৎ এক একটা রসগোল্লা যেমন এইভাবে দেখতে পাচ্ছ গাইস, এইভাবে যেন উত্তপ্ত গিলে ফেলে। আর এখানে একটু চেক করে দেখানো হলো যে রসগোল্লা কেমন তৈরি হয়েছে। এটা মাঝের মধ্যে ডাবু নাড়তে হবে এবং নেড়ে চেক করতে হবে যে মাল, অর্থাৎ রসগোল্লা কতটা সিদ্ধ হয়ে এসেছে। আমাদের এইদিকে শিরা রেডি করছি, তার কারণ হচ্ছে আর মিনিট 20 পর আমাদের এই রসগোল্লা তৈরি হয়ে চলে আসবে। এই রসগোল্লা তৈরি করার জন্য অন্তত দক্ষ কারিগর দিয়ে আমরা এটা তৈরি করছি। তো স্টেপ বাই স্টেপ ফলো করলে এইভাবে তৈরি করতে পারবেন অনায়াসে, একদম কোনো ঝামেলা ছাড়াই।
তো গাইস ফাইনালি আমাদের রসগোল্লা তৈরি হয়ে চলে এসেছে, আর মিনিট 2-3-এর মধ্যে আমরা এটি ছেঁকে নামিয়ে নেব, অর্থাৎ নতুন পাত্রে এটাকে দিয়ে শেপ আকারে ধারণ করব। তো দেখতে পাচ্ছ গাইস একদম কি সুন্দর আকারে ফুটে উঠেছে। তো গাইস ফাইনালি একদম রসগোল্লা তৈরি হয়ে গেছে। এবার রসগোল্লাটি একটা নতুন পাত্রে রাখা হবে, যেখানে আমরা শিরা রেডি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দেওয়া হবে। আর দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন ঝাঁঝের কিনারায় কেটে না যায়, অর্থাৎ কেটে গেলে সেটি বাতিল, অর্থাৎ কেউ নিতে চাইবে না বা কেউ খাওয়ার একটা অন্যরকম দৃষ্টিকটু দেখাবে। যতই হোক ভেঙে খেলেও একটু দৃষ্টিনন্দন, মানে গোল আকার ধারণ করতে থাকলেই একটা দৃষ্টিনন্দন লাগে। তো দেখতে পাচ্ছ এক এক করে কেটে কেটে নামানো হচ্ছে। তো এইভাবে বাড়িতে অনায়াসে বানিয়ে খাওয়া যেতে পারে। তো সর্বশেষ কথা একটি, আপনার একটা লাইক প্রচুর মোটিভেট দেয় আমাদের নতুন নতুন ভিডিও করার। আর এই ধরনের মজাদার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রেখে দিয়েন। আবার কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে। এখনকার মতো বাই বাই, টাটা।